আইন অনুযায়ী প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে আগামী ৩ মাসের মধ্যে অগ্রগতি রিপোর্ট দেওয়ার নির্দেশ দেন আদালত। আজ বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন। এর আগে সোমবার সরকারি কর্মকর্তা কর্মচারীদের হিসাব দাখিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন এক আইনজীবী। হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আজ এই রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সুবীর নন্দী দাস। দুর্নীতি রোধে সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দাখিল এবং প্রকাশের নির্দেশনা চেয়ে এই রিটটি তিনি করেন। রিটে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর সহ 10 জনকে বিবাদী করা হয়। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। মাননীয় ক্যাবিনেট সচিব সহ অন্যান্য সচিব, দুদকের চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাদের উপরে নির্দেশ দিয়েছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিকট থেকে তাদের সম্পদের হিসাব বিবরণী আইন অনুযায়ী সংগ্রহ করার জন্য আজকে এই বিষয়ে একটা রুল দিয়েছেন এবং 3 মাসের মধ্যে একটা প্রগ্রেস রিপোর্ট দেওয়ার জন্য বলছেন। কেন এটা কমপ্লাই করা হবে না? আমরা এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। হাইকোর্টে আমাদের সহকর্মী মহিউদ্দিন মধু অপেক্ষা করছেন। মধু, আসলে দুর্নীতি রোধেই তো এই রিটটি করা হয়েছে। এর প্রেক্ষিতে আদালত আসলে কি বললেন, কি বলে রুল জারি করেছেন, আমাদেরকে একটু বিস্তারিত করে জানাবেন। বৃষ্টির শুরুতে যেটা বলতে চাই, আদালতের ভাষায় বলা হয় রুল অ্যান্ড ডাইরেকশন, অর্থাৎ একটি আদেশও দেওয়া হয়েছে। যে আদেশে বলা হয়েছে সরকারের যে নিয়ম আছে, বিধিমালা আছে, তাতে বলা হয়েছে সরকারি কর্মকর্তারা প্রতি বছর তাদের সম্পদের হিসেব দিবেন এবং এটি প্রকাশ করার জন্য বলা আছে। সেই জায়গাটি থেকে আমরা দেখলাম যে 2008 সালের পরবর্তী সময় কিংবা 111-এর পরবর্তী সময়ে আর কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী সম্পদের হিসেব দিয়েছেন বলে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে ফয়সাল, তারপরে হচ্ছে বেনজির এবং মতিউর, এই ধরনের যেই হাই প্রোফাইল কর্মকর্তা রয়েছেন, তাদের যেই দুর্নীতির হিড়িক একের পর এক আসছে গণমাধ্যমে এবং কিছু কিছু ক্ষেত্রে বলা হচ্ছে আদালতের মাধ্যমে ক্রোক করা হয়েছে সম্পত্তি, অর্থাৎ প্রায় প্রমাণিত কিছু একটি বিষয় রয়েছে। সেই জায়গা থেকে একজন সুপ্রিম কোর্ট আইনজীবী তিনি একটি রিট দায়ের করেছেন। তিনি বলেছেন যে একটি আইন থাকা সত্ত্বেও কেন সেটি বাস্তবায়ন করা হচ্ছে না। সেক্ষেত্রে আজকে আদালতে একটি আদেশ দেওয়া হয়েছে। আদেশে যখন বলা হয়েছে যে এটি প্রতি বছর দিতে হবে, একই সাথে এটি বলা হয়েছে 3 মাসের মধ্যে জানাতে হবে যে কেন এত বছর তারা সম্পদের হিসাব দেয়নি, কেন বা সরকার সেটি নেয়নি। এই জায়গাটি কিন্তু খুব স্পষ্ট জায়গায় বলা হয়েছে যে এত একটি নিয়ম থাকার পরেও কেন তারা সম্পদ হিসাব দিচ্ছে না। এবং আদালত বলছেন যে দুর্নীতি যদি রোধ করতে হয় তাহলে এই যে সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তাদের যদি স্বচ্ছতা নিশ্চিত করা যায় তাহলে কিন্তু দুর্নীতি রোধ করা খুব সহজ হবে। সেক্ষেত্রে আমরা যেটি দেখলাম যে সোনার মানুষ গড়ে তোলার জন্য সোনার মানুষ তৈরি করতে হবে। তাহলে যারা সোনার মানুষ হবেন তাদের দুর্নীতি রোধ করার জন্য বড় বড় কথা বললে চলবে না, সেটি বাস্তবায়ন করতে হবে। আদালত কিন্তু সেই বিষয়টিকে স্পষ্টভাবে বলেছেন 3 মাসের মধ্যে জানা যাবে আসলে কতটুকু কি হয়েছে এবং আসলে দুর্নীতির কোনো খবর কিংবা সম্পত্তি হিসাব কেন নেয়নি সরকার, সেটি জানা যাবে। অনেক ধন্যবাদ।